কড়াইয়ের গরম তেলে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুর টুকরোগুলো। তো চলো রেসিপি শেয়ার করে দিই তোমাদের সাথে। কী রেসিপি শেয়ার করব আমি তোমাদেরকে? তো প্রত্যেক দিনই শেয়ার করতে থাকি কী করি না করি, আমার নিত্যদিনের রান্নাবান্না নিয়েই কিন্তু আমার গল্প প্রত্যেক দিন, তাই না? তো আজকে কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কী রেসিপি বানাচ্ছি। তো আলুটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভাজা হয়েই গেছে আমার। আর দিয়ে দিচ্ছি তেলের ওপর বেশ খানিকটা পেঁয়াজটাকেও কিন্তু ভালো করে আমার ভাজতে হবে। তো চলো কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। কী রেসিপি শেয়ার করছি চলো তোমাদের সাথে দেখিয়ে দিই রেসিপিটা সাসপেন্সে না রেখে। এই দেখো এখানে কিন্তু আমি লোটে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে আর বেগুনের টুকরো দিয়ে কাঁচা তেল ঠেল দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু বেগুনটা এবার আর ভেজে দিইনি, একবারে মাছের সাথে কিন্তু মাখিয়ে দিয়েছি। এর সাথে কিন্তু আদা রসুন পেস্টও একটু এখানে দিয়ে দিয়েছি আমি। তো চলো ভালো করে কিন্তু মাছটাও মাখা হয়ে গেছে, এদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে আমি রসুন আর লঙ্কা পেস্ট, মোটামুটি 2টো রসুন আর একটুখানি লাল লঙ্কা টমেটো পেস্ট কিন্তু দিয়ে দিয়েছি, আর নুন হলুদ, আর কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করিনি বন্ধুরা। দিয়ে চলো কিছুক্ষণ আমি কিন্তু এটাকে ভালো করে ওয়েল কুক করে নিই, জাস্ট একটু কষিয়ে নিই। তো কষানো কিন্তু হয়ে গেছে, দেখো পুরো একদম কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, দেখো সুন্দর কিন্তু রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার কিন্তু যে মাছটা মাখানো ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু হালকা হাতে একটুখানি নাড়তে হবে। মানে লোটে মাছ তো খুবই নরম মাছ, তো যতক্ষণ না সেদ্ধ হয় আর কি মাছটা, ততক্ষণ কিন্তু ভালো করে মশলাটাকে একদম মাছের গায়ে মাখিয়ে দিতে হবে। সেইভাবেই কিন্তু একদম সাবধানে মাছটাকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তোমরা লোটে মাছ কীভাবে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা। আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। আর একটা ভালো লাগে লোটে মাছের ঝুড়ো, এটাও কিন্তু খুবই ভালো লাগে। তো চলো ঢেকে কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি কিন্তু কুক করে নিয়েছি। আর লোটে মাছ তো একদম লোটে মাছ থেকে জল বেড়ায়, এই রান্নাতে কিন্তু আমি একদমই জল ইউজ করবো না, কারণ মাছের গায়ে জল থাকে। আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে গোটা কটা রসুনের কোয়া। এই রসুনের কোয়াটাতে না খুব সুন্দর গন্ধ হয় জানো তো। তো দেখো কিছুক্ষণ কিন্তু আমি এটাকে ঢেকে নিয়েছিলাম, মোটামুটি 2 মিনিটসের জন্য কিন্তু ঢেকে নিয়েছিলাম। রসুনের কোয়াগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই যেটা ছাড়া আমার রেসিপি অসম্পূর্ণ সেটা কিন্তু দিয়ে দিলাম। হয়তো তোমরা পছন্দ করো না ধনেপাতা, কিন্তু আমি তো খেতে খুবই পছন্দ করি। তো চলো 2 মিনিটসের জন্য আরও ঢেকে কুক করে নিই। 2 মিনিটস পর ফিরে এলাম, রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। গরম ভাতে কিন্তু একদম দারুণ লাগবে। কেমন লাগলো এই ইউনিক রেসিপিটা তোমাদের? চটপট জানাও বন্ধুরা। আর বসে না থেকে লোটে মাছ থাকলে এরকম একটা রেসিপি ট্রাই করেই ফেলো বন্ধুরা, চটপট।